ज्ञानदानशलाकयां चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंतं श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादानां सहगण ललिता श्रीविशाखान्वितं तं। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धमदय नगरग्राम तारिणे। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाई तुलसी देव्यै प्रियाई केशवच्च विष्णु भक्ति पदे देवी सत्यवत्ताई नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सबाई बोलुन हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जायो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भगवती नैष्ठुति। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे
শ্রী গুরু দীনতারিণাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। হরে কৃষ্ণ। প্রথমে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণপদ্মে সশ্রদ্ধ প্রণতি এবং তার অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। তৎপর আমার পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি এবং তার অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং দর্শন ভক্তবৃন্দের সমস্ত তাদের অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। বিশেষ করে এই হরিকথা জ্ঞান পাণ্ডিত্যের দ্বারা এই প্রকাশিত হয় না, গুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমেই এই ভগবানের কথা প্রকাশিত হয়। তাই আপনাদের কাছে প্রার্থনা, এই হরিকথায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত আপনারা নীতিগুণে ক্ষমা করবেন। প্রথমে বন্দনা করি তা ভক্তের চরণ, কৃপা করিব নিবনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমধন, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে কৃষ্ণ কথা ভক্তি লভ্য হয়ম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঞ্চা কল্পতরুভচ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথম তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার 28 অর্থাৎ 28 নম্বর শ্লোক থেকে পাঠ করে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। সবাই বলার চেষ্টা করবেন। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়, গুণাগুণেশ বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়, গুণাগুণেশ বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়, গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে। বলুন। তত্ত্ববত্তু তু মহাবাহ গুণকর্ম বিভাগয়, সগুণ গুণেশ বর্তন্তে ইতি মত্তা সজ্জন্তে। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়, গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে।
বহিরাগত ভক্তরা বলুন, কেউ বলুন। তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণগুণেষু বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে। হরে কৃষ্ণ। শব্দার্থ, গীতার গান, অনুবাদ, তাৎপর্য জগৎগুরু ছিল প্রভুপাদ কর্তৃক। সবাই বলুন। তত্ত্ববিদ, তত্ত্বজ্ঞ, তু মহা, কিন্তু মহাবাহ, হে মহাবীর, গুণকর্ম, প্রকৃতির প্রভাব জনিত কর্ম, বিভাগয়, পার্থক্য, গুণা, ইন্দ্রিয়সমূহ, গুণেষু, ইন্দ্রিয়ের তর্পণে, বর্তন্তে, প্রবৃত্ত হন, ইতি, এইভাবে, মত্তা, মনে করে, ন, না, সজ্জতে, আসক্ত হন। গীতার গান। তত্ত্ববিদ যে বিদ্যান বুঝে গুণকর্ম, গুণ দ্বারা কার্য হয় জানে সার মর্ম, অতএব গুণকার্য না করে সজ্জন, প্রকৃতির গুণকার্য আসক্ত না হন। তত্ত্ববিদ যে বিদ্যান বুঝে গুণকর্ম, গুণ দ্বারা কার্য হয় জানে সার মর্ম, অতএব গুণকার্য না করে সজ্জন, প্রকৃতির গুণকার্য আসক্ত না হন। অনুবাদ। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। সবাই বলুন। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। তাৎপর্য। যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবণে তিনি প্রতিনিয়ত বিবৃত হয়ে আছেন। তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়া প্রকৃতির তার প্রকৃত আলয় নয়। সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন। তিনি হৃদয়গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্মা বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি আসক্ত অনাসক্ত হয়ে পড়েন। তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড় জগতের পতিত হয়েছেন। তাই এই দুঃখময় জড়জগতে কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না। পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। হরে কৃষ্ণ। এখানেই জগৎগুরু ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণা গুণেশ বর্তন্তে ইতি মত্তা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ
ভোগাত্মক কার্যে প্রবৃত্তি আর নাম। হরে কৃষ্ণ। এখানে খুব সুন্দরভাবে ছিল প্রভুপাদ তার প্রাঞ্জল ব্যাখ্যা প্রদান করেছেন। এখানে একজন শুদ্ধ ভক্ত এবং যিনি সম্পূর্ণরূপে ভগবত ভক্তি সম্বন্ধে অবগত হয়েছেন, তার সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কারণ ভক্ত তার কি করা উচিত, কি করা উচিত নয়, তা এখানে প্রভুপাদ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ভক্ত তিন প্রকার: কনিষ্ঠ, মধ্যম, উত্তম। তো কনিষ্ঠ ভক্ত সে পূর্ণরূপে তিনি অবগত নন, তিনি যে কোনো মুহূর্তে বিপদগামী হওয়ার প্রবণতা থাকেন। তিনি নিজেকে খুব বড় ভক্ত মনে করেন এবং নিজেকে অনেক কিছু মনে করেন যে আমি অনেক কিছু জেনেছি। তার ভিতরে খুব অহংকার থাকে এবং তিনি নিজেকে অনেক সময় সামলাতে পারেন না। তাই তিনি যে কোনো মুহূর্তে পতিত হতে পারেন। কিন্তু যিনি মধ্যম অধিকারী, তিনি শাস্ত্রে সুনিপুণ এবং অগত শ্রদ্ধা এবং তিনি অত্যন্ত শাস্ত্রের সাথে সম্পর্ক রেখে তিনি সব কিছু কার্যকলাপ করে থাকেন। তিনি একনিষ্ঠভাবে সুন্দর করে ভগবত ভক্তি যাজন করেন এবং তিনি নিজে যা শিক্ষা অর্জন করেছেন তা তিনি সর্বসাধারণের কাছে তা প্রচার করেন। তিনি ভালো মন্দ বিচার করতে পারেন। তিনি কে ভক্ত কে অভক্ত তিনি বিচার করতে পারেন, কে নারী কে পুরুষ সে বিচার করতে পারেন। তিনি স্থান কাল পাত্র বিশেষে তিনি প্রচার করেন। আর যিনি উত্তম ভক্ত তিনি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন এবং তিনি সর্বত্র তার ইষ্টদেবকে স্ফূর্তি করেন। তিনি সবাইকে দেখেন, সবাইকে তিনি যে আমি কিছু ভক্তি যাজন করতে পারছি না, আমি ভগবানের সেবা করতে পারছি না, সবাই কত সুন্দর করে ভগবত ভক্তি যাজন করে, কত সুন্দর করে ভগবানের নাম গুণগান করে, আমি এত হতভাগা, আমি দুর্ভাগা, আমি কিছুই করতে পারছি না। এরকম তার ভিতরে তিনি এত মোহিত হয়ে থাকেন, তিনি আর প্রচার করতে পারেন না। সবসময় প্রেমে আপ্লুত হয়ে থাকেন। এখানে বিশেষ করে এই মধ্যম অধিকারী ভক্তদের কথা এখানে বর্ণনা করা হয়েছে যে তত্ত্ববিদ। তত্ত্ববিদ কাকে বলা হয়? তত্ত্ববিদ কাকে বলা হয়? যিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান সম্বন্ধে জানেন। ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্ম কি?
ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গ ছটা, ভগবানের জ্যোতি। এই ব্রহ্ম সম্বন্ধে কারা করেন? যারা নির্বিশেষ ব্রহ্মবাদী, তারা এই ব্রহ্ম সম্বন্ধে তারা এই দাদন করেন। তাই এটা সম্পূর্ণ নয়। কারণ অনেকে বলেন ব্রহ্মই হচ্ছে সব কিছু, ভগবান হচ্ছে নিরাকার, ভগবানের কোনো আকার নেই। কিন্তু এখানে এটাই সম্পূর্ণ নয়। কারণ এই ভগবানের অঙ্গরশ্মি ছটা মাধ্যমে তারা এই ব্রহ্মের উপাসনা করেন। আর তারা উপাসনা করতে করতে তারা ব্রহ্ম পর্যন্ত ব্রহ্মে লীন হয়ে যেতে পারেন, কিন্তু তারা প্রকৃত মুক্তি লাভ করতে পারেন না। আর পরমাত্মা ভগবানের চতুর্ভুজ, আমাদের হৃদয়ের ভিতরে যে পরমাত্মা আছেন সেই পরমাত্মার ভজনা করেন। তারা যোগী, যোগ সাধনার মাধ্যমে, যোগের মাধ্যমে তারা এই পরমাত্মার ভজনা করেন এবং তারা এই পরমাত্মাকে দর্শন করে তারা এই সন্তুষ্ট থাকেন এবং তারা পরম গতি লাভ করতে পারে না। কিন্তু ভগবান সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, দ্বিভুজ মুরারি শ্যাম সুন্দর রূপ, এই বিগ্রহের যারা সেবা করেন, যারা পূর্ণ এই ভগবানের পূর্ণ সেবায় অন্তর্ভুক্ত। তাই প্রভুপাদ তিনি ব্যাখ্যা করেছেন যে সূর্য দ্বারা উদাহরণ দিয়েছেন যে সূর্যের রশ্মি, সূর্য এবং সূর্যের গোলাকার এবং সূর্য মানে। আর একটা উদাহরণ দিয়েছেন ট্রেনের, মানে নতুন একটা জায়গায় ট্রেনের স্টেশন হয়েছেন এবং গ্রামের সমস্ত লোক জানতে চাচ্ছেন ট্রেনটা কি বস্তু, ট্রেন কীরকম, এরকমভাবে সবার মনের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন। তাই তারা একদল তারা ট্রেন স্টেশনে গেলেন। ট্রেন স্টেশনে যে অনেক সময় অপেক্ষা করে 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 তারা অনেক সময় পরে তারা দেখতে পেলেন যে একটা সন্ধ্যা হয়ে গেছে আর ট্রেনে যে ফোকাস লাইট এইটা দিয়েছেন আর লাইট দিয়ে ট্রেন আসতেছেন। তখন এই লাইট দেখেই তখন তারা মনে করছেন যে এইটাই হচ্ছে ট্রেন, মানে আলো, এই ট্রেনটা হচ্ছে আলো। এইটা দেখেই তারা সন্তুষ্ট হয়ে তারা বাড়িতে চলে গেছেন এবং গ্রামে যাইয়ে বলছেন যে ট্রেন হচ্ছে একটা আলো আর সেই আলোকে সমস্ত আলোকিত হয়ে গেছেন। তাই এরপরে কিছু লোক ওখানে থেকে যান, তারা যে না এরপরে কি আছে তাই একটু দেখি। তারপরে তারা কিছু সময় পরে দেখছে আস্তে আস্তে সেই ট্রেন আসছে, দেখছে সে বিশাল লম্বা, আবার বগি আছে সে একদম। তখন এইটা দেখি যে ট্রেন হচ্ছে লম্বা, সে চলতেছে, এটা দেখেই তারা সন্তুষ্ট। তারা গ্রামে যাই বলছেন। আর আরেক দল তারা থেকে গেছেন, তারা সম্পূর্ণরূপে ট্রেন আসলেন,
স্টেশনে দাঁড়ালাম, যাত্রী নামলো, যাত্রী উঠল, আবার যারা ছিলেন তারাও সেই ট্রেনের ভিতরে ঢুকলো। ট্রেনের ভিতরে ঢুকে দেখছে সেখানে বসার ব্যবস্থা আছে, সেখানে শোয়ার ব্যবস্থা আছে, তারপর সামনে ইঞ্জিন আছে, ইঞ্জিনে ড্রাইভার আছে, ড্রাইভার ইঞ্জিন পরিচালনা করছেন। সমস্ত কিছু A to Z তারা দর্শন করলেন। এখন এই যে তিনটা দলে দর্শন হয়েছেন, তার ভিতরে পূর্ণাঙ্গ কোনটা? পূর্ণাঙ্গ কোনটা? শেষে যে দর্শন হয়েছেন, এই পূর্ণাঙ্গ রূপ। তো সেরকম এই ব্রহ্ম হচ্ছে কি, এই যে শুধু প্রথমে যে আলোক দর্শন করেছেন এটা হচ্ছে ব্রহ্ম, পরে যে ট্রেনটাকে দর্শন করেছেন এই যে পরমাত্মা দর্শন, আর যারা সম্পূর্ণরূপে A to Z দর্শন করেছেন তারা পূর্ণাঙ্গ এই ভগবানের শ্যামসুন্দর দ্বিভুজ মুরারির যে সেবা করেন তারাই পূর্ণাঙ্গ এই ভগবত ভক্তি সাধন করতে পারেন, তাই তারাই হচ্ছেন তত্ত্ববিদ। তাই এখানে বলা হয়েছে যে এই তত্ত্ববিদ ব্যক্তি ভক্তিমূলক কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হন। এই ভগবতমুখী কর্ম আর সকাম কর্ম এর পার্থক্য তারা নিরূপণ করতে পারেন। একই রকমের কর্ম, দেখতে একই রকমের। একজন ভক্ত যে কর্ম করেন, একজন সাধারণ মানুষও সেই কর্ম করেন। একজন ভক্ত সে চাষবাস করেন, সাধারণ মানুষও চাষবাস করেন। একজন ভক্ত চাকরি করেন, সাধারণ মানুষও চাকরি করেন। একজন ভক্ত ব্যবসা বাণিজ্য করেন, সাধারণ মানুষও ব্যবসা বাণিজ্য করেন। কিন্তু তাদের দুজনের মনোবৃত্তি কীরকম? যিনি ভক্ত তার উদ্দেশ্য কি? তিনি যে কর্ম করেন তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করার জন্য, ভগবানকে সন্তুষ্ট বিধান করার জন্য। আর যিনি কর্মী, যিনি সাধারণ মানুষ, তিনি যে কর্ম করেন তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য কি? তার স্ত্রী পুত্র পরিজন তাদের লালন পালন করার জন্য তিনি এই কর্ম করেন। এই জন্য বলা হয়েছে কর্মই জীবের বন্ধনের কারণ, কর্মই জীবের মুক্তির কারণ। একই কর্ম, যিনি ভগবানকে কেন্দ্র করে কর্ম করেন সেটা হচ্ছে মুক্তির কারণ, আর যিনি সংসারকে কেন্দ্র করেন, স্ত্রী পুত্র পরিজনকে কেন্দ্র করে যিনি কর্ম করেন সেটা হচ্ছে বন্ধনের কারণ। কারণ ভক্ত সে চিন্তা করেন আমি যা কিছু কর্ম করব সমস্ত কর্ম ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এই জন্য বলা হয়েছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নিজের সন্তুষ্টি বিধানের জন্য, নিজের আত্মীয় স্বজনের স্ত্রী পুত্র পরিজনের সন্তুষ্টি বিধানের জন্য, নিজের দেশের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম এটা হচ্ছে কাম, আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম সেটা হচ্ছে প্রেম। তে ভক্ত যে ভগবানের জন্য সব কিছু করছেন, তে ভক্তের যারা গৃহস্থ ভক্ত তাদের স্ত্রী পুত্র আছে না, তাদের নাতিপুতি আছে না, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু আছে না, কিন্তু তারা কি সেই স্ত্রী পুত্র পরিজনের কর্তব্য কি পরিত্যাগ করে কি ভগবানের কর্ম করছেন কি? না। ভগবানকে কেন্দ্র করে করে যখন কর্ম করেন তখন সমস্ত কর্তব্য কর্ম তিনি করেন। এখানে মহাবাহ বলা হয়েছে। মহাবাহ কাকে বলা হয়েছে? হে মহাবাহ কাকে বলা হয়েছে? অর্জুনকে বলা হয়েছে। এখানে অর্জুনকে উপদেশ প্রদান করেছেন। অর্জুনকে উপদেশ প্রদান করা হয়েছে যে এই যে
ভক্তিমুখী, ভগবত ভক্তিমুখী কর্ম একম সকাম কর্মের পার্থক্য তত্ত্ববিদ ব্যক্তিরা জানেন। কারণ অর্জুন ছিলেন ভগবানের প্রিয় ভক্ত, তার বন্ধু, তার সখা, তার ভাই। তাহলে ভগবানের বন্ধু কে হতে পারে? যিনি প্রায় ভগবানের মতো গুণ সম্পন্ন, তিনি ভগবানের প্রিয় ভক্ত হতে পারেন, প্রিয় বন্ধু হতে পারেন। কারণ বন্ধু কার সঙ্গে বন্ধুত্ব করেন? যার সাথে যার প্রায় মিল আছে, তার চাল চলন, কথাবার্তা, তার শরীরের গঠন, সমস্ত কিছুর সাথে যার মিল আছে, তার সাথে সে একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেন। এই ভগবান অর্জুনের কে এই উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই উপদেশ কাদের জন্য? এই জগৎবাসীদের জন্য, বিশেষ করে এই কলিহত জীবদেরকে, জীবরা তারা কিভাবে উদ্ধার পাবেন, এই উদ্ধারের জন্য এই গ্রন্থ এসেছেন, এই ভগবদ্গীতা। এই ভগবদ্গীতা আমরা যদি অধ্যয়ন করি, আমরা যদি এটাকে হৃদয়গম করি এবং এটা যদি আমাদের জীবনে পালন করি, তাহলে আমরা অবশ্যই ভগবানের কাছে ফিরে যেতে পারব। কারণ এই ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের মূল বিষয়বস্তু। এই ভগবদ্গীতা ভগবান তিনি সমস্ত অর্জুনের প্রশ্নের উত্তর প্রদান করেছেন। এ ভগবানের মুখনিসৃত বাণী। অর্জুন প্রশ্ন করেছেন আর ভগবান তার সঠিক উত্তর প্রদান করেছেন। কাদের জন্য? এই আমাদের মতো এই মায়াবদ্ধ জীবদের জন্য, যাতে আমরা এই জ্ঞান অর্জন করে, শুদ্ধ ভক্তি যাদন করে, যাতে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। এজন্য আমাদেরকে প্রত্যেককে এই ভগবদ্গীতা অধ্যয়ন করা হচ্ছে। এই জন্য বলছে নিত্যং ভাগবত সেবায়া, প্রতিদিন এই গ্রন্থ অধ্যয়ন করতে হয়। কিন্তু আমরা এটাকে গ্রহণ খুব কুটির ভিতরে কোটি কোটি মানুষের ভিতরে দুই একজন এই ভগবত ভক্তি ভগবত গীতা রিসার্চ করেন খুব সুন্দর করেন, কিন্তু এটা প্রত্যেকের জন্যই এই সিদ্ধান্ত দিয়েছেন। এটা সাধুদের জন্য নয়, আশ্রমবাসী সাধুদের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য এই ভগবত গীতা। শুধু এই হিন্দুদের জন্য নয়, সমস্ত জাতির জন্য। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হচ্ছে জাতি, মুসলমান জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি। ধর্ম কি? সমস্ত জীবের ধর্ম কি? সনাতন ধর্ম। এই সনাতন ধর্মই আমাদের প্রত্যেকটা জীবের ধর্ম, আর প্রত্যেকটা জীবের জন্যই এই ভগবত গীতা। তাই আজকে সারা পৃথিবীতে এই ভগবত গীতা সারা পৃথিবীতে প্রচার চলছে, এবং সারা পৃথিবী থেকে এই ভগবত গীতা অধ্যয়ন করে, ভগবত গীতা রিসার্চ করে তারা আজকের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভারতের সঙ্গের সাথে যুক্ত হচ্ছেন, তারা সনাতন ধর্ম গ্রহণ করছেন। কিন্তু আগে এই জিনিসটা আমাদের জ্ঞাত ছিল না। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই এর সার্থক করেছেন জগৎগুরু ছিল প্রভুপাদ। তিনি সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভারতের সংঘ প্রতিষ্ঠা করে তিনি 108টা মন্দির প্রতিষ্ঠা করে গেছেন, এবং সেই 108টা মন্দির দ্বারা
আজকের হাজার হাজার মন্দিরে পরিণত হয়েছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত পরিণত হয়েছেন। আজকের কোটি কোটি মানুষ এই আন্তর্জাতিক কৃষ্ণ হয়েছে সঙ্গে যুক্ত হয়েছেন, অনুগামী হয়েছেন। তাই বিশেষ করে ভারতবাসীকে বলা হয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার, জন্ম সার্থক করি করো পর উপকার। জন্ম সার্থক করে পর উপকার করতে বলছেন, এই ভারতবাসীকে বলেছেন। কিন্তু ভারতবাসীরা তাদের এই নিজের জন্ম সার্থক না করে তারা কি করছেন, পাশ্চাত্যের কালচার নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। পাশ্চাত্যের যে অখাদ্য কুখাদ্য সেই সব খাদ্যের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। পাশ্চাত্যের যে পোশাক পরিচ্ছদ সেই সবের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। পাশ্চাত্যের যে কৃষ্টি কালচার তার প্রতি আসক্ত হয়ে পড়েছেন। কিন্তু তাতে আমরা কি হচ্ছি, আমরা আজকে আস্তে আস্তে অত্যন্ত জঘন্য পথের দিকে ধাবিত হচ্ছি। কিন্তু প্রভুপাদ বলেছেন ভারতবাসীরা হচ্ছেন ময়ূর, আর পাশ্চাত্য দেশ হচ্ছে কাকের সাথে তুলনা করা হয়েছেন। ময়ূর কোথায় থাকেন? ময়ূর বৃন্দাবনে থাকেন, যেখানে ভগবানের নাম গুণগান হয়, ভগবানের লীলা সবসময় যেখানে লীলায় পরিপূর্ণ থাকেন সেখানে ময়ূর থাকেন। আর কাক কোথায় থাকেন? কাক শহরে থাকেন। কাক হচ্ছে শহরের কি ঝাড়ুদার, মানে শহরের যত নোংরা তা পরিষ্কার করে কাকে। তাই আমরা কি করছি, আমরা ময়ূর হয়ে আমরা ময়ূরের যে পেখম, ময়ূরদের পাখা এগুলো তুলে ফেলে দিচ্ছি। তুলে ফেলে দিয়ে কি করছি, আমরা কাক সাজতেছি। আজকের ভারতবাসীরা কাক সাজতেছি, আর বিদেশিরা ওই ময়ূরের পাখাগুলা কুড়িয়ে তারা এই কাকের পিছনে তারা ওই ময়ূরের পাখাগুলো লাগিয়ে তারা ময়ূর সাজতেছেন। দেখুন, চিন্তা করে দেখুন। কিন্তু আমাদের কৃষ্টি কালচার, চৈতন্য মহাপ্রভু আমাদের সেই সমস্ত কৃষ্টি কালচার প্রদান করে গেছেন এবং চৈতন্য মহাপ্রভু আমাদেরকে খুব সুন্দরভাবে পথ প্রদর্শন করে গেছেন যে প্রকৃত কিভাবে এই কলিহত জীব অতি অল্প সময়ের ভিতরে কিভাবে ভগবানের কাছে যেতে পারবে সে ব্যবস্থা প্রদান করেছেন। কিন্তু আমরা সেটাকে এই চৈতন্য মহাপ্রভুর আজকের এই শ্রীধাম মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আমরা এই জন্মস্থানে আমরা লক্ষ লক্ষ লোক এখানে আসা যাওয়া করছি এবং এখানে এসে অনেক কিছু জানতে পারছি। এবং আমরা যদি সেগুলা ভালো করে জানার চেষ্টা করি, আমরা যদি এখান থেকে এই সমস্ত বস্তু গ্রহণ করে নিয়ে আমরা প্রত্যেকে যদি আমরা এই ভগবদ গীতা বাড়িতে রেখে প্রতিদিন এই গীতা অধ্যয়ন করি, প্রতিদিন যদি আমরা ভগবানের এই নাম গুণগান করি, জপমালা একটু জপ করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। কিন্তু আমরা সেটাকে অবহেলা করছি। আমরা মনে করছি এটা শুধু এই আশ্রমে যারা থাকবে তারাই এই শুধু কেষ্ট করবে। আমরা কি পাপ করেছি নাকি? যারা পাপ করেছে তারা এই হরিনাম করে, তারা সাধু হয়। যারা পাপী তারা সাধু হয়। কিন্তু এরকম অজুহাত দিয়ে, এরকম ক্রিটিসাইজ করে নিজের জীবনটাকে নষ্ট করা আমাদের উচিত নয়। আমাদের জানা উচিত আমরা জ্ঞানী, আমরা বুদ্ধিমান, আমরা ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান আছে, আমরা কৃষ্ণের সম্বন্ধে আমাদের সমস্ত জ্ঞানের ভাণ্ডার আছে। কিন্তু বিদেশিদের তাদের নেই। কিন্তু তারা আজকের এই গ্রন্থ অধ্যয়ন করে তারা সমস্ত কিছু জানতে পারতেছেন এবং তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা সেটাকে গ্রহণ করছেন। আর আমরা এই সাধুসঙ্গ করি না,
শাস্ত্র অধ্যয়ন করি না, যার জন্য আমরা এই জড়জগতের ভোগনমুখী নিয়ে আমরা সবসময় ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য আমরা এই সমস্ত বিষয়ে আমরা জানতে পারতেছি না, যার জন্য আমরা অন্ধের মতো আমরা আমাদের আহার নিদ্রা ভয় আর মৈথুন করে সময় অতিবাহিত করে যাচ্ছি। শুধু আহার নিদ্রা ভয় মৈথুন সমস্ত প্রাণী জগৎ করে। 84 লক্ষ রকমের জীবজন্তু আছে, সমস্ত জীবজন্তুরা তারা এই 4টে কর্ম করে থাকেন, আহার নিদ্রা ভয় আর মৈথুন, আর আমরাও করে থাকি। তাহলে তাদের ভিতরে আমাদের ভিতরে কি পার্থক্য আছে? পার্থক্য এখানেই, পার্থক্য এখানেই। তারা অন্যান্য নিম্ন শ্রেণীর প্রাণীরা তারা এই ভগবত ভক্তি সাধন করতে পারে না, কিন্তু এই মনুষ্য জীব তারা সবাই এই ভগবত ভক্তি সাধন করতে পারে। সেজন্য আমাদেরকে সবাইকে এই ভগবত ভক্তি সাধন করা উচিত। কিন্তু শাস্ত্রে উল্লেখ করা আছেন যে 4 রকমের মানুষ কোনো দিন ভগবত ভক্তি সাধন করবে না। 4 প্রকারের মানুষ কোনো দিন ভগবত ভক্তি সাধন করবে না, আর 4 প্রকারের মানুষ ভগবত ভক্তি সাধন করতে পারে, নাও পারে। সেই 4 ধরনের মানুষ কারা? মূঢ়, নরাধম, মায়া অপরিত জ্ঞান এবং আসরিক ভাবাপন্ন। মূঢ়, এই 4 প্রকার মানুষ কার কারা? এক হচ্ছে মূঢ়, দ্বিতীয় আসরিক ভাবাপন্ন, 3 হচ্ছে মায়া অপরিত জ্ঞান, আর 4 নরাধম, যারা নরাধম। এই 4 প্রকার মানুষ কোনোদিন জয় শ্রী রাধা মাধব কি, নৃসিংহদেব ভগবান কি, পঞ্চতত্ত্ব কি, এই 4 প্রকারের মানুষ কোনোদিন ভগবত ভক্তি সাধন করবে না। তা মূঢ় কারা? মূঢ় হচ্ছে যারা অত্যন্ত নিম্ন শ্রেণী, যারা সবসময় অখাদ্য কুখাদ্য খায়, পচা গলা খায়, যারা বাসি পচা খায় এবং এই জড়জগতের কোনো শিক্ষার দিকে ধাবিত হয় না, জড়জগতের শিক্ষার দিকে ধাবিত হয় না, তারা হচ্ছে মূঢ়। তারা শুধু ইন্দ্রিয় তৃপ্তি করে সবসময় ব্যস্ত এবং আহার নিদ্রা ভয় মৈথুন দ্বারা ব্যস্ত থাকেন। তাদের মানসিকতা পাশবিক মানসিকতা, পশুর মতো জীবনযাপন করেন, তারা হচ্ছে মূঢ়। তারা কখনো ভগবানের ভক্ত হতে পারে না। তারা ধীরে ধীরে তারা এই জন্মমৃত্যু জরাবেদীর চক্রে ঘুরতে 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 এই স্বীকৃতি অর্জন করে, পুণ্য অর্জন করতে করতে তারা একসময় সেই ভগবত ভক্তি সাধন করতে পারে অনেক জন্ম পরে। মূঢ়। নরাধম, নরাধম কারা? নর কাকে বলা হয়? মানুষ, মানুষের থেকেও অধম যারা, নরাধম। চণ্ডাল, চণ্ডাল থেকেও যারা নিচু ব্যক্তি। চণ্ডাল কাদেরকে বলা হয়? চণ্ডাল বলা হয় যারা অত্যন্ত রাগী, ক্রোধী এবং কুকুরের মাংস ভক্ষণ করেন, তারা হচ্ছে চণ্ডাল। এই চণ্ডাল শ্রেণীর মানুষ, এই নরাধম, তারা কখনো ভগবত ভক্তি সাধন করতে পারে না। তারপরে মায়া অপরিত জ্ঞান, মায়ার দ্বারা যাদের জ্ঞান আচ্ছাদিত হয়ে আছে,
যারা স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে একদম মাতড়া হয়ে গেছেন, তারা অন্য কোনো কিছুর দিকে ধাবিত হন না, শুধু এই সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তারা হয়েছে মায়া অপহৃত জ্ঞান। তারা মায়ার দ্বারা মোহিত হইয়া থাকেন, তারা ভগবত ভক্তি যাদন করেন না। আর আসরিক ভাবাপন্ন যারা অসুর স্বভাব, সবসময় মায়ের দাঙ্গা ঝগড়াঝাটি, সবসময় খুন খারাপি করে বেড়ায়, এরকম ব্যক্তিরা অসুর স্বভাব ব্যক্তি, তারা কখনো ভগবত ভক্তি যাদন করতে পারবে না। এই 4 প্রকার মানুষ ভগবত ভক্তি যাদন করেন না। আবার 4 প্রকারের মানুষ ভগবত ভক্তি যাদন করতে পারেন। তারা কারা? আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্ত মানে পীড়িতম, যারা রোগাদি দ্বারা আক্রান্ত, যারা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়, তখন তারা ভগবানকে ডাকেন, হে ভগবান, হে ঠাকুর, হে কালী, হে দুর্গা, এরকম বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে ডাকাডাকি করেন, আমার এই রোগ থেকে আমাকে মুক্তি করো, আমি তোমাকে এ দেবো, ও দেবো, এই সে মানে আর্ত। তারা এরকম এই ভগবত ভক্তি, এই অর্থের মাধ্যমে তারা ভগবত ভক্তি যাদন করতে পারেন। মানে এরকমভাবে ডাকতে ডাকতেন তারা একসময় যদি তাদের স্বীকৃতি অর্জন হয়, তারা কোনো সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে আসেন, তখন তারা ভগবত ভক্ত হতে পারেন। আর যদি সাধুগুরু সংস্পর্শে না আসেন, তাহলে তারা ভগবত ভক্ত হতে পারেন না। তারা এই জড়জগতে কিছু ধর্মকর্ম করে অতিবাহিত করেন। অর্থাৎ যারা অর্থের জন্য ভগবানকে ডাকেন, বিভিন্ন দেবদেবতার উপাসনা করেন, বিভিন্ন দেবদেবতার উপাসনা করেন, তাদেরকে কয়টা পর্যন্ত? ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারা এই ভগবত ভক্তি যাদন করতে পারেন, কারণ যারা গরিব, যারা অর্থের জন্য খুব ছুটছে, ভগবানকে ডাকছে, বিভিন্নভাবে পূজা অর্চনা করছেন, বিভিন্ন দেবদেবতার পূজা টুজা করছেন, তারা আস্তে আস্তে সাধুগুরু কোনো সংস্পর্শে এসে তারা ভক্ত হতে পারেন। অর্থাৎ জিজ্ঞাসু, যাদের ভিতরে প্রশ্ন আছেন, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যারা জিজ্ঞাসাবাদ করেন, মানে সবসময় প্রশ্ন, এই প্রশ্ন করতে করতে কোনো সাধুর সংস্পর্শে সে যদি তার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে সে তার মোহ কেটে যেতে পারেন। আর জিজ্ঞাসু এবং জ্ঞানী মানে যারা যাজন করেন, এইভাবে এই 4 প্রকারের মানুষ ভগবত ভক্তি যাজন করে ভগবানের ভক্ত হতে পারেন। এই 4 প্রকারের মানুষের ভিতরে উদাহরণ আছেন যে আর্তম, মানে আর্তের দ্বারা কে ভগবানকে লাভ করেছিলেন, মানে বিপদে পড়েছিলেন, বিপদে পড়ে ভগবানকে মধুসূদনকে ডেকেছিলেন, কে? গজেন্দ্র ভগবানকে লাভ করেছিলেন। অর্থাৎ অর্থের মাধ্যমে কে ভগবানকে লাভ করেছিলেন? ধ্রুব মহারাজ। এই কারণ তিনি তার বাবার চেয়েও বড়
রাজ্য লাভ করার জন্য, শ্রীহরির উপাসনা করার জন্য তিনি গৃহ ত্যাগ করেছিলেন। 5 বছরের শিশু তিনি ভগবানকে লাভ করেছিলেন। জিজ্ঞাসু মানে এই জিজ্ঞাসু কে ভগবানকে পেয়েছিলেন? পরীক্ষিত মহারাজ। আর জ্ঞানের মাধ্যমে কে? সুখদেব গোস্বামী। এই যে 4 প্রকারের মাধ্যমে ভগবত ভক্তি যাজন করতে পারে। তাই আমাদের অন্ততপক্ষে এই 4 প্রকারের মানুষ আমাদের হওয়া উচিত। হয়ে এই জন্য বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে অন্য কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই সাধু সঙ্গের মাধ্যমে একমাত্র এই কৃষ্ণ নাম করতে হয়। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। এই যে যেমন আপনারা বাড়ি অনেক দূর দূরান্ত থেকে এই মায়াপুরে এসেছেন, মায়াপুরে আসার উদ্দেশ্য কি? মায়াপুরে আসার উদ্দেশ্য এই নয় যে গঙ্গায় স্নান করব, ঠাকুর দর্শন করব, আর কুপন কেটে প্রসাদ খেয়ে আর বিভিন্ন দিক দর্শন করে চলে যাব, এটা নয়। এগুলো তো হবেই, উপরন্তু সাধুদের কাছে বসে এই ভগবানের কথা শ্রবণ করতে হবে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসাম, আমাদের মনের ভিতরে যত প্রশ্ন আছে, ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, আমি কোথা থেকে আসলাম, কেনই বা আসলাম, কী জন্য আসলাম, এই সমস্ত প্রশ্নের যথার্থ উত্তর এই সাধুদের কাছ থেকে একমাত্র পাওয়া যাবে। এই অন্য কোথাও পাওয়া যাবে? স্কুল কলেজ যাবে, সমাজে, রাজনীতিবিদরা, এরা কেউ প্রদান করতে পারবেন না। একমাত্র ধামবাসী জন, এই ধামে যে আশ্রমবাসী যে সাধু সন্ত আছেন, তাদের কাছে এসে এই ভগবানের কথা শ্রবণ করতে হয়। ভগবান তাদের কাছে বসে বিভিন্ন রকমের প্রশ্নোত্তর করতে হয়। প্রশ্নোত্তর করে নিজের যে অতত ব্রহ্ম জিজ্ঞাসা, এটার খোরাক সম্পূর্ণরূপে নিয়ে বাড়িতে যেতে হয় এবং সেটাকে সাধুরা যা বলছেন সেটাকে হৃদয়গম করতে হয়, মননন করতে হয়। হৃদয়গম করে সেটা আমার জীবনে পালন করতে হয়, তাহলে জীবন হবে সার্থক। আর ধামে আসবো, সাধুর কথা শুনবো না, আবার সাধুর কথা শুনবো, কিন্তু এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বাইর করে দেব, তাহলে কিচ্ছু হবে না। এই 2 কান দিয়ে শুনতে হবে, বাইর করা যাবে না। 2 কান দিয়ে শুনে এই হৃদয়গম করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, আর পরে সেটাকে নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে জীবন হবে সার্থক। সেই জন্য আমাদের উচিত এই মনুষ্য জীবন সার্থক করা, বিশেষ করে ভারতবাসী যারা আছেন তাদের জীবন সার্থক করা। কিন্তু আমরা ভারতবাসীরা সার্থক না করে আজকের পাশ্চাত্য দেশের সবাই তাদের জীবন সার্থক করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কে আজকে দেখুন তারা কত সুন্দর করে ভগবত ভক্তি যাজন করছেন, তারা কত সুন্দর ভগবানের আরতি কীর্তন করছেন, ভগবানকে পূজা অর্চন করছেন। আমরা তাদের কাছ থেকে আমরা শিখছি, কিন্তু কর্তব্য ছিল আমরা তাদেরকে শিখাবো, যারা জানে না তাদেরকে শিখাবো, কিন্তু আমরা এদিকে এর গুরুত্ব দেই, কারণ এটাকে আমরা গৌণ মনে করি। আর এই সংসারটাকে মুখ্য মনে করে যে সংসার ধর্ম, আমরা বলি সংসার ধর্ম বড় ধর্ম। হ্যাঁ, সংসার ধর্ম। কীরকম সংসার? শুধু স্ত্রী পুত্র পরিজন নিয়ে লালন পালন করলেই সংসার ধর্ম হয়ে গেল? না, কৃষ্ণেরই সংসার করো সারি অনাচার। কৃষ্ণের সংসার করতে হবে, কৃষ্ণময় সংসার গড়ে তুলতে হবে। এই সংসারের মালিক আপনি সেজেছেন, আপনি মালিক সাজুন না,
আপনি মালিক সাজুন না, আপনি ওই সংসারের একজন বড় চাকর রূপে গ্রহণ করুন, যে এই সংসারে আমি একজন বড় চাকর। পিত্ত জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাসের কর্তব্য কি? দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। তাই আমাদের যে স্বরূপ, এটাকে উপলব্ধি করতে হবে। আমরা সবাই প্রভু সাজতে চাচ্ছি, কেউ আমরা বাবা হচ্ছি, কেউ ঠাকুর দাদা হচ্ছি, ঠাকুরমা হচ্ছি, কাকাজিয়া, পিসিমা, পিসা, দাদা, দিদি, এক একজন পথ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আর কত আমাদের কর্তব্য, কত দায় দায়িত্ব। আর আমি চিন্তা করি, আমি যদি এদেরকে না ভরণ পোষণ করি, এদেরকে না দেখভাল করি, তাহলে এরা সব অকেজ হয়ে যাবে। কিন্তু না, জীবন দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। আমাকে এই সংসারে দায়িত্ব দিয়েছেন কেন? আমি আমার হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য, আমি এই সংসারে সুন্দর করে ভগবত ভক্তি দাদন করে যাতে আমি ভগবানের কাছে ফিরে যেতে, এই জন্য আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এখানে মালিক হওয়ার জন্য দায়িত্ব দেননি। যত আমরা মালিক সাজব, তত আমরা দুঃখ পাব। যত আমরা ভোগ করব, তত আমরা দুঃখ পাব। একমাত্র ভোক্তারাম যজ্ঞতচরম, একমাত্র ভগবানই হচ্ছে ভোক্তা। আমরা হচ্ছে ভোগ্যবস্তু। আমরা ভগবানের সমস্ত সেবায় নিয়োজিত থাকব। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সবসময় সেবা করা, মালিক সাজা নয়। এজন্য প্রত্যেকটা বাড়িটাকে ভগবানকে স্থাপন করতে হবে। একটা ছোট্ট করে মন্দির বানাতে হবে, সেই মন্দিরে ভগবানকে স্থাপন করে সে ভগবানের সেবা পূজা করতে হবে। এজন্য এই গীতার নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলেছে, যৎ করোসি যৎ অশ্নাসি যৎ দোহসি দদাসি যৎ তপস্যসি কন্তু তৎ কুরুষ মদর্পণম। তুমি যা কিছু কর্ম করো, আমার জন্য কর্ম করো। যা কিছু খাও, আমাকে নিবেদন করে খাও। যৎ দোহসি, তুমি যা কিছু পূজা পাঠ করো, আমার জন্য পূজা পাঠ করো। আমরা কত রকমের পূজা পাঠ করি, শ্রাদ্ধ যাগযজ্ঞ করি, ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, কত কিছু করি। এর মূল উদ্দেশ্য ভগবানকে কেন্দ্র করে করতে হবে। যত তপস্যি, যা কিছু তপস্যা করি, এই ভগবানকে কেন্দ্র করে তপস্যা করতে হবে। দদাসি যৎ, আমরা যা কিছু দান করবি, একমাত্র ভগবানকে দান করতে হবে, ভগবানের ভক্তকে দান করতে হবে। এটা ভগবান বলেছেন। কিন্তু এই ভগবান এই যে নির্দেশ দিয়েছেন, 5টা নির্দেশ, আমরা কেউ পালন করি কি? যখন আপনি বাড়িতে এরকম একটা ছোট্ট মন্দির তৈরি করবেন, তখনই এই জিনিসগুলো তখন পালিত হবে। কারণ ওই বাড়ির মালিক হবেন ভগবান। আর আপনি যা কিছু কর্ম করবেন, ওই ভগবানের জন্য কর্ম করবেন। যা কিছু রান্না করবেন, ভগবানকে রান্না বান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ সবাইকে বিতরণ করবেন। যা কিছু অনুষ্ঠানাদি করবেন, ভগবানকে কেন্দ্র করে এই অনুষ্ঠানাদি করবেন। যা কিছু দান ধ্যান করবেন, তাই ভগবানের জন্য দান ধ্যান করবেন। তাহলে আমাদের জীবন সার্থক হবে। এজন্য মনুষ্য তনু পাওয়া, হরি গুণ গাওয়া, কিন্তু জীবন, এই জীবনের কোনো মূল্য নাই, একমাত্র হরি গুণগান করার জন্যই। তাহলে এই সমস্ত এই যে পার্থক্য নিরূপণ করার জন্য আমাদের কর্মের বন্ধনে আবদ্ধ না হয়ে আমাদের কি করতে হবে? মুক্তির পথে ধাবিত হতে হবে, কর্ম করতে হবে ভগবানের জন্য। এই জন্য বলেছে, আমার নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয় তারে যমরায়
ধরে লয়ে যায় নরকে ডুবায় তাই। নিতাই গৌর নাম যে গ্রহণ করবে না, নিতাই গৌর নাম কি নাম? সবাই বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম এই হলো নিতাই গৌরের সম্পদ। এই যে না গ্রহণ করবে, যে এই জপ না করবেন, নিতাই গৌরের নাম যে না করবে, তাকে কি করবে? যমরাজের দূতগণ এসে আইষ্টে পিষ্টে বেঁধে নরকে নিয়ে ডুবাবেন। আয়ে তুলসীর হার যে না পরে তার, জমালয় বাসো তার। এই যে তুলসীর হার যে না পড়বেন, তার বাড়ি হবে কোথায়? জমপুরীতে। তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনম তার। তিন বস্তু, মুখে নাম, গলায় তুলসী মালা আর কপালে তিলক। এই তিন বস্তু যদি থাকেন, আপনি যদি সাধু নাও হন, সং সাধেন, যদি সাধুর বেশটা যদি ধারণ করেন, ধারণ করে যদি এই জগৎ থেকে বিদায় নিতে পারেন, তাহলে কাজ ছাড়া কোথায় যাবেন? ব্যাক টু গডেড। কেন? মানে আমাদের এই জন্য বলছে, সাধন করো আর ভজন করো, মরতে জানলে হয়। তুমি যাই কিছু করো, মৃত্যুর সময় পরীক্ষা। এই মৃত্যুর সময় যদি আমি ভগবানের নাম করতে করতে যদি মৃত্যুবরণ করতে না পারি, ভগবানকে দর্শন করতে করতে যদি মৃত্যুবরণ করতে না পারি, ভগবানের জয় শ্রী রাধা মাধব নৃসিংহদেব ভগবান কি, ভগবানের কথা বলতে বলতে যদি মৃত্যুবরণ করতে না পারি, ভগবানের কথা শুনতে শুনতে যদি মৃত্যুবরণ করতে না পারি, তাহলে কোথায়? নরকে। আর যদি এই চারটা বস্তুর একটাও যদি আমার হয়, ভগবানের নাম, ভগবানকে দর্শন, এই জন্য ভগবানের চিত্রপট, এই বিভিন্ন আমাদের বাড়ি ঘরে কাদের ফটো রাখি? সব নায়ক নায়িকার, মানে ক্রিকেট প্লেয়ারদের ফটো রাখি, আর মরার সময় সব দেখি, আর দশা ওই হবে। আর এই জন্য বাড়িতে সুন্দর করে ভগবানের চিত্রপট রাখতে হয়। আর সবসময় ভগবানের নাম গুণগান, মানে এই যে এই প্রভুপাদের বক্স আছে, এই বক্স রাখুন, ইলেকট্রিকে ভিতরে ঢুকাই দিন, আর সবসময় প্রভুপাদের কীর্তন হবে। মৃত্যু ব্যক্তির সামনে, মৃত্যু ব্যক্তি মৃত্যুসজ্জায় যারা পড়ে আছে, তাদের কাছে এই সবসময় ভগবানের নাম করুন, এই গীতা পাঠ করুন। এই চিন্তা করতে করতে সে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু আমরা কি করি? মরার পরে গীতা বুকে দেই, তাতে কি লাভ হবে? গীতা সঙ্গে দিয়ে দেই, এতে কি লাভ হবে? সারা জীবনে গীতা শুনলাম না, আর মরার পরে বুকের উপরে গীতা দিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। প্রতিদিন গীতা অধ্যয়ন করতে হবে। এই জন্য আমাদেরকে এই মৃত্যু হচ্ছে পরীক্ষা। তাই এই যে তিন বস্তু যদি থাকে, তাহলে আমাদের রক্ষা। এই জন্য এর প্রমাণ অজামিল। অজামিল তিনি মৃত্যুর সময় তার পুত্রের নাম নারায়ণ রেখেছিলেন, আর এই পুত্রের নাম, পুত্রকে ডাকতে যাইয়া ভগবানকে পেয়েছিলেন। তিনি এই বন্ধন থেকে মুক্তি হয়েছিলেন, এবং 1 বছর পরে বদ্রিকা আশ্রমে যে তারপর ভজন করে তারপর ভগবত ধামে চলে গেছিলেন। অনেক বড় কাহিনী, কাহিনীর দিকে যাব না। তাই আমাদের কর্তব্য হচ্ছে আমাদের এই ভগবত ভক্তি যাদন করা। তাই চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? 3টা নির্দেশ। এই 3টা নির্দেশ আমাদের অবশ্যই পালন করা। কি কি? সবাই হাত তুলুন, বলুন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্রম, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধম। ইহা প্রথমে জপ করতে বলছেন।
নির্বন্ধ, নির্বন্ধ কথা অর্থ এই যে সংখ্যা পূর্ব সাক্ষী মেলায় 2 মালা 4 মালা 6 মালা 8 মালা 16 মালা 32 মালা 64 মালা 3 লক্ষ যে যত নাম করতে পারেন। প্রথম নির্দেশ হচ্ছে জপ করা। এই জপ করার জন্য কোনো কোয়ালিটি লাগবে না, কোনো বয়স লাগবে না, কোনো দীক্ষা শিক্ষা লাগবে না। দীক্ষা পুনঃচর্চা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে উদ্ধার করেন, জিহ্বা স্পর্শে উদ্ধার করে দেবেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে প্রথমে এই জপ করা। আবল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে, পরিবার সকল সদস্য এই জপ করা উচিত। দীক্ষা শিক্ষার প্রয়োজন নেই। দীক্ষা যদি নিয়ে থাকেন তাতেও অসুবিধা নেই, দীক্ষা না নিয়ে থাকলে অসুবিধা নেই, বা গুরুদেব মালা দেয়নি তাতেও কিছু। এখান থেকে এই দোকান থেকে একটা করে জপমালা নিয়ে যান আর একটা করে এই গীতা নিয়ে যান, জীবন যদি সার্থক করতে চান। তেই এটা হচ্ছে প্রথম নির্দেশ। ইয়ে হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই। সর্বক্ষণ বলতে বলতে কি শয়নে কি ভজনে কি বা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলবদনে। অহর্নিশি দিন রাত 24 ঘন্টা এই ভগবানের নাম করার কথা। তাই এবার কিভাবে? হাতে করো গৃহকর্ম, মুখে বলো। হাতে কর্ম থাকবে আর ভগবানের মুখে নাম থাকবে, এটা সবসময়। আর সকাল সন্ধ্যায় 10 পাঁচ নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হবে না? স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে, বাদ্যযন্ত্র যদি না থাকে, এই যে কর্তাল যদি বাড়িতে না থাকে, তা হাতে তালি দিয়ে কীর্তন হবে? করে দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ না হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইভাবে। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সবাই বাড়িতে আদর্শ কৃষ্ণময় সংসার গড়ে তুলুন, জীবন সার্থক করুন এবং আপনি নিজে বাঁচুন, আপনার সন্তানদেরকে বাঁচান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদনে বলিয়া বল বল হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। এত সময় যে আলোচনা হয়েছে, আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কাছে প্রশ্ন প্রাইভেটভাবে করতে পারেন, কারণ সময় শেষ। হরে কৃষ্ণ।